হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডোডোস অ্যালবাম। আরেকটা আমার ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন তো জানোই মা বাবাকে নিয়ে আমরা প্যারিসে এসেছিলাম, আর প্যারিস থেকে এবার যাব ইতালিতে। 4-5 দিন আমরা সুন্দরভাবে প্যারিসে আরাম করে ঘুরে ফিরে আজকে আমাদের ইতালি যাওয়ার পালা। তো এটা হচ্ছে প্যারিসের এয়ারপোর্ট। আর ইতালিতে পৌঁছে আমরা প্রথম দিন রেস্ট নিয়েছিলাম। সেদিন আর যাওয়া হয়নি, সন্ধ্যাবেলা হয়ে গেছিলো পৌঁছাতে। পরের দিন সকালবেলায় রেডি হয়ে আমরা যাচ্ছিলাম মিলানের দিকে। তো আজকে আমাদের গন্তব্যস্থল মিলান। এই মিলানটা নর্দার্ন ইটালির একটা শহর। রোমের পরে লোকজন মিলানের নাম বেশ ভালোই জানে। আর আমরা ছিলাম আর একটু নর্থের দিকে, তো আমাদের মোটামুটি আধ ঘন্টা মতন ড্রাইভ করে আসতে হয়েছিল মিলানে। আসার পথে এখানে আমরা একটা বিএমডাব্লিউর স্কুটি দেখতে পাই। এরকম বিএমডাব্লিউর স্কুটার দেখে আমরা সবাই ফটো তুলতে ব্যস্ত। চলো একটু ফটো তোলা যাক। ফিনল্যান্ডে কি চোখে পড়েছে এরকম ধরনের স্কুটার? মনে হয় না। তো যাই হোক, আমরা মোটামুটি একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা পুরো শহরটা একটু ঘুরে দেখছি আরাম করে। দেন আমরা যাব মেন হচ্ছে মিলান ক্যাথিড্রাল দেখার জন্য। যাই হোক, ফাইনালি আমরা এখানে পৌঁছালাম। এই হচ্ছে সেই বিখ্যাত ক্যাথিড্রাল যেটা দেখার জন্য এত দূর থেকে আসা। কিন্তু আজকে ভীষণ গরম ছিল, বাইরে প্রচণ্ড রোদ ছিল। এখানে বেশিক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে থাকাই যাচ্ছিল না। আমরা সবাই ছায়া খুঁজছিলাম। এই মিলান ক্যাথিড্রাল বা ডুওমো ডি মিলানো, এখানে তুমি চাইলে ভেতরে ঢুকতেই পারো। এটার ফিজ হচ্ছে মাত্র 11 ইউরো। তো আরাম করে ঢুকে ভেতরে তুমি চার্চটা দেখতেই পারো, বসতে পারো, অ্যান্ড দেন একটু কোয়াইট টাইম স্পেন্ড করে বাইরে চলে আসতে পারো। এই ক্যাথিড্রালের কাজটা 1965-এ শেষ হয়। এত সুন্দর আর্কিটেকচার মিলানে, অসাধারণ, চোখ জুড়িয়ে যাওয়ার মতন এই আর্কিটেকচার। গরমে এবার একটু ঠান্ডা ঠান্ডা ব্রেক। আমরা সবাই একটু খাওয়া দাওয়া করে ভাবলাম না, এখানে ভেতরে গিয়ে আমরা এবার একটু শপিং করি, তারপরে 5টা নাগাদ আবার বেরোবো। বাইরেটা হয়তো তখন রোদটা কম থাকবে। তো সেই কথা মতন কাজ, শপিং টপিং করে আমরা বাইরে বেরোলাম। তখন অনেকটাই রোদ কমে গেছে, আর তাহলেও রোদের এত তাপ ছিল, এত গরম ছিল যে আমাদের আর ভালো লাগছিল না ঘুরতে। তো এসেছে যখন, কিছু তো ঘুরবোই, একটুখানি ঘুরে ফটো তুলে আমরা ভাবছি ব্যাক করব, কারণ খুব অস্বস্তি লাগছিল এই গরমের মধ্যে এত লম্বা সময় ধরে ঘুরতে। আর আমার মেয়ে ডোডো, সে তো পুরো দায়িত্ব নিয়ে দাদু দিদাকে ঘোরাচ্ছে। ওর তো খুব বড় একটা দায়িত্ব পড়ে গেছে, না হাত ছাড়া যাবে না। এত লোকজনের মধ্যে যদি দাদু আর দিদা হারিয়ে যায় তাহলে বেশ কষ্ট হবে। তো সেই হিসাবে হাত ধরে ধরে সর্বক্ষণ টেনে টেনে ঘোরাচ্ছিল ওদেরকে। ফটোগুলো দেখতে দেখতে আমার চ্যানেলটাকে লাইক করে ফেলো,
বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, টাটা।